পাত্র হিসেবে স্বয়ং নিজের মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর উমায়ের হোসেন শুভ্রকে দেখে রীতিমতো ভরকে গেল তুলি। নাক বেয়ে ঘাম ছুটে গেল তার। তুলি আর চোখে শুভ্রর দিকে তাকালো। শুভ্রর মুখ দেখে বোঝা গেল সে নিজেও কিছুটা বিব্রত। যতই মায়ের বান্ধবীর মেয়ে হোক, তুলি তার ছাত্রী। সেদিন তুলিকে ভাইভা টেবিলে যাচ্ছে তাই বলে অপমান করার পর আজকে এমন একটা অবস্থায় দুজন মুখোমুখি হবে। শুভ্র নিজেরও সেটা কল্পনার বাইরে ছিল। শুভ্র সবার কথার ফাঁকে তীক্ষ্ণ চোখে তুলিকে দেখে যাচ্ছে। তুলি সম্পর্কে শুভ্রর একটি কিঞ্চিত ধারণা তৈরি হয়েছে। সেটা হলো তুলি মেয়েটা বড্ড নাছোড়বান্দা। বন্ধুদের সঙ্গেও তার বড্ড তিরিং বিরিং স্বভাব। এমন একজন মেয়েকে শুভ্রর মতো বেচক্ষণ পুরুষ কিছুতেই নিজের বউ বানাবে না। শুভ্র নিজের সিদ্ধান্ত মনে মনে ঠিক করে ফেলল। ছাদে দুজনকে আলাদা কথা বলতে দেওয়া হলে তুলি ভালোমন্দ জিজ্ঞেস করার ধার ধারল না, সোজা বলে বসল, স্যার, আপনার মুখ দেখিয়ে আপনার মনে হচ্ছে আপনার আমাকে খুব একটা পছন্দ হয়নি। আপনি চিন্তা করবেন না, আমি বিয়ে করব না। আপনি এখন নিজে গিয়ে বলবেন আমাকে আপনাদের পছন্দ হয়নি। কারণ হিসেবে বলবেন আমি দেখতে তেমন সুন্দর নই, আপনার গায়ের রঙের সঙ্গে আমার গায়ের রং বেমানান। শুভ্র চশমা ঠিক করে বেশ গাঢ় চোখে তুলির দিকে তাকালো, ভ্রূণায় জবাব দিল, আমি মিথ্যা বলি না। তাছাড়া গায়ের রং নিয়ে সুন্দর বিবেচনা করতে নেই, এটা অন্যায়। তুলি বিরক্ত হলো কিছুটা। মুখ স্বাভাবিক রাখতে চাইছে, কিন্তু বারবার রাগ মুখে প্রকাশ পেয়ে যাচ্ছে। তুলি নিজেকে সামলে বলল, কারো ভালোর জন্য একবার মিথ্যা বললে আল্লাহ গুনাহ দেন না। শুভ এবার রাগল। মেয়েটা তো ভারী বেয়াদব, কথায় কথায় কেমন চোখ রাঙাচ্ছে। শুভকে চোখ রাঙায়? এ মেয়ের সাহস দেখে অবাক শুভ্র। নিজে বিয়ে করতে চাইছে না, আর দোষ চাপাতে চাইছে শুভ্রর উপর। শুভ্র রেগে বলল, তুমি ভীষণ বেয়াদব একজন মেয়ে, নিজেকে শোধরাতে পারলে তবেই বিয়েতে বসবেন। আমি কারণ হিসেবে কি বলবো, আমার ভাবা হয়ে গেছে। কথাটা বলে শুভ্র চলে আসতে নিচ্ছিল। তুলি আগ বাড়িয়ে কিছু বলতে যাবে তার আগেই নিজেই নিজের শাড়ির কুচিতে পা বেঁধে পড়ে যেতে নিচ্ছিল। তবে ধরে ফেলল শুভ্র। ভয় পেয়ে তুলি চোখ খিচে শুভ্রর গলা জড়িয়ে ধরেছে। শুভ্র খানিক পর হুঁশে ফিরল। ধরেছে কোথায়? সোজা তুলির উন্মুক্ত কোমরে। শুভ্র হাতে ঠান্ডা কিছুর স্পর্শ পেতেই তাকালো। তুলির কোমরে নিজের হাতে দেখে সঙ্গে সঙ্গে ছিটকে সরে দাঁড়ালো। তুলি নিজেকে ঠিকঠাক করে সোজা হয়ে দাঁড়ালো। ঘটনাটা দুজনের জন্যই অস্বস্তিকর অবশ্যই। শুভ্র চশমা ঠিক করে বলল, আম সরি, সম্পূর্ণ ব্যাপারটাই অনিচ্ছাকৃত। পরের বার তুলির সঙ্গে সঙ্গে লজ্জায় অস্বস্তিতে দৌড়ে ছুটে গেল নিচে। শুভ্র থমকে গেল। তুলি এভাবে দৌড়ালো কেন? লজ্জা পেল, নাকি শুভ্রকে পুরুষরূপী পশু ভাবল? ভাবল কি? শুভ্র সুযোগ নিয়েছে? ঠিক ঠিক, শুভ্র নিজের ছাত্রীর সঙ্গে এমন কিছু করার কল্পনাই করবে না কখনো। শুভ্রর এতটাও খারাপ দিন আসেনি। শুভ্র তারপর চশকোয়া শার্টের আস্তিন দিয়ে ভালো করে মুছে আবার চোখে পড়ে নিয়ে ধীরে সুস্থে নিচে নামল। নিচে নেমেই দেখা গেল তুলি বসে আছে সবার সামনে। শুভ্রর মা তুলিকে নিজের আনা মিষ্টি খাইয়ে দিচ্ছেন। পাশেই তুলির মা শুভ্রর মায়ের সঙ্গে রাজ্যের খাতিরদারির আলাপ জমিয়েছেন। শুভ্র গিয়ে মায়ের পাশে বসল। তারপর মায়ের এক হাত চেপে ধরল। শুভ্রর মা ছেলের দিকে তাকালেন। তুলি শুভ্রকে দেখে আড়ষ্ট হয়ে বসে থাকল কিছুক্ষণ। পরে কাজের বাহানা দিয়ে ছুটে পালালো সেখান থেকে। শুভ্র মায়ের কানের কাছে ফিসফিস করে বলল, আম্মু, আমারই বিয়ে নিয়ে কথা আছে তোমার সঙ্গে। আমরা আপাতত বাসায় যাই। শুভ্রর মা মুহূর্তেই ধরে ফেলেন ছেলের মনের খবর। মিষ্টির প্লেট টেবিলে রেখে ছেলের দিকে ঝুঁকে এসে ফিসফিস করে বললেন, খবরদার শুভ্র, বিয়ে ভাঙার চেষ্টা করলে তো তোকে মেরে মেরে ভর্তা বানিয়ে দিব। আমার ছোটবেলার শখ, আমার প্রিয় বান্ধবীর মেয়ের সঙ্গে ছেলের বিয়ে দিয়ে আত্মীয়তা করব। আজ যখন সুযোগ এসেছে, আমি এটা কোনোভাবেই যেতে দিচ্ছি না। তুই বিয়ে করবি আর তুলিকেই করবি। যা এখন আমার সামনে থেকে। ড্রাইভারকে গাড়ি বের করতে বল, আমাদের কথাবার্তা শেষ। শুভ্র মায়ের ধমকি হুমকি শুনে একটা ঢোক গিলে। বরাবরই মায়ের মুখের কথা তার কাছে বেদো বাক্যের নাই। মায়ের মুখের ওপর কেন জানি শুভ্র মা করতে পারে না। এত বড় হয়ে গেছে, একটা স্বনামধন্য মেডিকেল কলেজে চাকরি করছে, কত ডাক্তার তার আগে পিছে ঘুরে, আর সেই শুভ্র তার মায়ের কথায় রীতিমতো উরুব্বস করে। মায়ের সামান্য অসুস্থতায় অস্থির হয়ে যায় শুভ্র, অথচ এই হাতে কত ক্রিটিক্যাল রোগে অবলীলা সামলিয়েছে সে। মায়ের প্রতি এই দুর্বলতা সৃষ্টি হয়েছে শুভ্রর বাবা মারা যাবার পর। বাবা মারা যাবার পরে শুভ্রর মা একদম একা হয়ে যান, চুপচাপ থাকতে শুরু করেন। শুভ্র তখন ছোট, 1-2 বছরের বাচ্চা। মাকে হাসতে দেখতে তার ইচ্ছা হতো, তাই তারপর থেকেই শুভ্র মায়ের আশেপাশে ঘুরঘুর করত। মায়ের সুবিধা অসুবিধার দিকে সেই ছোট্ট থেকে শুভ্রর নজর। ছোট শুভ্র তখন থেকেই বড় দায়িত্ববান, মায়ের প্রতি যত্নবান হয়ে ওঠে। শুভ্রকে বিদায় দেওয়ার জন্য তুলিকে আলাদাভাবে বলা হলো। শুভ্র গাড়িতে উঠবে, তুলি এসে দাঁড়ালো শুভ্রর পাশে। শুভ্র তাকালে তুলি বলল,
সরি স্যার, উল্টাপাল্টা বলার জন্যে। ভাইভা টেবিলে প্লিজ এসব কিছু মনে রাখবেন না। শুভ্র চশমা সোজা করল, তারপর আর চোখে বান্ধবীর সঙ্গে গল্প করা আম্মুর দিকে চেয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, আহ চাইলেও মনে রাখা যাবে না। আমাদের আজকে দেখা হওয়াটা মেডিকেল কলেজ অবধি যেন না আসে। ওটা আমার কাজের জায়গা, আর তোমার শেখার জায়গা। আমি চাই না আমাদের দুজনের লাইফে আজকের ঘটনাটা প্রভাব ফেলুক। ক্লাসে আমরা অচেনা হয়ে থাকব। আই থিংক ইউ গট ইট। তুলি মাথা নাড়ল বাধ্যনের ন্যায়। শুভ্র ডাকল, আম্মু, দেরি হচ্ছে আমাদের, চলো। শুভ্রর মা গলা জড়িয়ে কোলাকুলি করলেন বান্ধবীর সঙ্গে। একটু এগিয়ে এসে তুলিকেও জড়িয়ে ধরলেন। কপালে চুমু খেয়ে দরদ মাখা গলায় বললেন, আহ, দ্রুত আমার ঘরে মেয়ে হয়ে আয়। দুজন মিলে এই শুভ্র ঠুব্রকে একদম সোজা করে ফেলব। একদম ডান্ডা মেরে ঠান্ডা। তুলি অপ্রস্তুত হয়ে আর চোখে শুভ্রর দিকে তাকালো। তুলি মারবে ডান্ডা, তাও শুভ্র স্যারকে। এর আগে নিজেই না অজ্ঞান হয়ে যায়। শুভ্র খুব স্বাভাবিক হয়ে মায়ের দিকে তাকিয়ে আছে, বলল, সে আমার 14 গোষ্ঠী পরে উদ্ধার করো আম্মু। আমার দেরি হচ্ছে, কালকে আমার মেডিকেল আছে, কিন্তু তুমি আমার চাকরি খাবে আম্মু। শুভ্রর মা হালকা হেসে তুলির দিকে তাকালেন, মুখ ভেঙিয়ে বললেন, জ্বালিয়ে ছাড়খাড় করছে ছোট থেকেই। তুই এলেই এবার আমার রক্ষা। আজকে আসি তাহলে। তুলি হালকা হেসে তাদের বিদায় দিল। শুভ্র যাবার আগে তুলিকে ভালোভাবে একবার দেখে নিল। মেয়েটার প্রতি তেমন আকর্ষণ বোধ করছে না শুভ্র। কিভাবে ভাই এই মেয়ের সঙ্গে ভবিষ্যতে সে সংসার করবে কে জানে। বন্ধুরা, আজকের পর্ব এতটুকুই। গল্পের বাকি অংশ শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।